বিচার বিভাগের তো একটা আ অসুবিধা আমরা আগে দেখেছি। সেটা থেকে বের হওয়ার জন্য একটা সংস্কার কমিশন করা হয়েছে। সংস্কার কমিশন বেশ কিছু সুপারিশ করেছেন। সেই সুপারিশগুলো বাস্তবায়নের পর্যায়ে আছে। তো এই কথা তো ঠিকই যে আপনার ধরেন যে বিভিন্ন সময়ে যে সকল অসুবিধা, লজিস্টিক্স, নানান রকম ট্রাবল এই সংস্থাটির সঙ্গে আছে, সেইগুলোর একটা সাফারিংস তো আছে এবং সেই সাফারিংসগুলা দিন শেষে আপনার যারা লিটিগ্যান্ট পিপল, আইনজীবী বা সবার জন্যেই এটা একটা অসুবিধা তৈরি করে। তো আমরা আশা করি যে সংস্কার কমিশনের যে রিপোর্ট বা নতুন পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই ব্যাপারগুলোর উত্তরণ ঘটবে, সেটা আশা রাখাই উচিত হবে। তবে এই কথা ঠিক যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে জিনিসটা যাচ্ছে, সুতরাং অসুবিধা তো কিছু আছেই, সেগুলো ফেস করতে হচ্ছে। রাষ্ট্র নিজে বা রাষ্ট্রের বিভিন্ন যারা দায়িত্বশীল মানুষ তারা উদ্বিগ্ন হয়েছেন, বা তারা বিভিন্ন রকম এই ধরনের মব কন্ট্রোল করা হবে ইত্যাদি এইগুলোর প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যে কারুর বিরুদ্ধেই হোক, মবের যে বিষয়টি এটা তো আইনসঙ্গত না। তো সুতরাং এইটা স্ট্রিক্টলি আমার মনে হয় প্রহেবিটেড, বা এটাকে আপনার কন্টেইন করা উচিত হবে, যেন সব কিছু সুষ্ঠু মতো চলে, আইনসঙ্গতভাবে চলে। সেই কারণে আমার মনে হয় যে মব নিয়ন্ত্রণের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই উচিত হবে, যদি এইরকম কিছু থেকে থাকে।